এই মেয়েটি যখনই লাশের চেহারায় হাত দেয় লাশের চেহারা বদলাতে থাকে, আর এটা দেখে তো এই মেয়েটি খুবই অবাক হয়ে যায়। এরপর মেয়েটি যখন আবারও লাশের চেহারায় হাত দেয় তখন লাশের চেহারাটা আরো বুড়ো হয়ে যায়। এরপর মেয়েটি উৎসাহিত হয়ে যখন আবার লাশের চেহারায় হাত দেয় তখন সে লাশের ভিতর নিজের চেহারা দেখতে পায়। এটা দেখি মেয়েটি অবাক দৃষ্টিতে দেখতেছিল। তখনই পিছন থেকে একটা লোক এসে মন্ত্র পড়তে শুরু করে, আর মেয়েটির চোখ আস্তে আস্তে গোলা হয়ে যায়, আর এক পর্যায়ে মেয়েটির চোখ সাদা হয়ে সে অন্ধ হয়ে যায়। এরপর পরের সিনে আমরা দেখতে পারি মেয়েটি একটা বাটি হাতে নিয়ে রাস্তার পাশে ভিক্ষা করতেছিল। তখনই মেয়েটি বিপদের আভাস পায়, আর তার সামনে একটি মেয়ে এসে তাকে মারতে শুরু করে, আর তার হাতে একটা লাঠি দিয়ে দেয় আর তাকে মারতে শুরু করে। কিন্তু মেয়েটি বলে আমি তো অন্ধ, আমাকে কেন মারতেছো? কিন্তু সামনে থাকা মেয়েটি বলে এটা আমার সমস্যা নয়, তুমি আমার সাথে লড়াই করো। আর অন্ধ মেয়েটি কিছু না বুঝে সে মেয়েটির ওপর লাঠি দিয়ে হামলা করে, কিন্তু তার সকল হামলায় ব্যর্থ যায় কারণ সে অন্ধ ছিল, কিছুই দেখতে পারতেছিল না। এই অ্যাডভান্টেজটিকে কাজে লাগিয়ে মেয়েটি তাকে পাগলের মতো মারতে শুরু করে, কিন্তু এত মার খাওয়ার পরও মেয়েটির ইচ্ছা শক্তি একেবারে কমেনি। সে তার সাথে লড়াই করার জন্য আবার উঠে দাঁড়ায়, আর পাগলের মতো একবার এদিকে আরেকবার ওদিকে লাঠি দিয়ে হামলা করতে শুরু করে। কিন্তু যখনই সে শেষ হামলাটি করতে যাবে তখনই একটা লোক তার লাঠি ধরে ফেলে, আর তাকে বলে তুমি যদি তোমার নাম বলো তাহলে তুমি তোমার সবগুলো শক্তি ফিরে পাবে আর এই ভয়ঙ্কর জীবন থেকেও মুক্তি পাবে। কিন্তু মেয়েটি বলে আমার কোনো নাম নেই, আমি তো শুধু একটা শিষ্য। আর লোকটি হয়তো এই মেয়েটির মুখ থেকে এই কথাটি শুনতে চেয়েছিল, যার জন্য সে মেয়েটির লাঠিটি ছেড়ে দেয় আর তাকে বলে তুমি আমার পিছু পিছু এসো। আর মেয়েটি কিছু না বুঝে লোকটির পিছু পিছু চলতে শুরু করে, আর মেয়েটি যখনই বাটি উঠাতে যাবে তখন লোকটি বলে উঠে তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তুমি এখন থেকে আমার প্রাসাদে থাকতে পারবে। আর লোকটি মেয়েটিকে নিয়ে তার প্রাসাদে চলে যায়। এরপর আমরা দেখতে পারি এই ভয়ঙ্কর মেয়েটিও এখানে চলে আসে। এখানে এসেও তাকে খুব ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে। দেখি মনে হচ্ছে মেয়েটি অমান্ডাকে প্রায় মেরেই ফেলবে। এরপর সময় যেতে শুরু করে, আর অমান্ডাও আস্তে আস্তে লড়াই করতে শিখে যায়, আর সে অন্ধ হওয়া সত্ত্বেও খুব ভালোভাবে ফাইট করতেছিল। এটা দেখে তার গুরু অনেক খুশি হয়ে যায় আর তাকে একটা জাদুময় কুয়ার সামনে নিয়ে যায়, আর সেখান থেকে এক বাটি পানি খেতে দেয়। আর মেয়েটি যখনই পানি খায় তখনই সে দেখতে শুরু করে। এরপর আমরা জানতে পারি অমান্ডা আসলে এই লোকটির শিষ্য ছিল, আর এতক্ষণ তাকে শাস্তি দিয়েছিল তার গুরুর কথা অমান্য করার জন্য। এরপর এই লোকটি অমান্ডাকে আরেকটা নতুন মিশনে পাঠায়। এই মিশনটাকে যে করেই হোক অমান্ডাকে কমপ্লিট করতে হবে, আর অমান্ডা রাজিও হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি অমান্ডাকে যে মহিলাকে মারার জন্য পাঠিয়েছিল সেই মহিলাটি আসলে খুবই দয়ালু ছিল, যার জন্য অমান্ডা আবারও তার গুরুকে ধোঁকা দিয়ে মহিলাটিকে বাঁচিয়ে ফেলে। এরপর আস্তে আস্তে তার গুরু সবকিছু জেনে যায়, যার জন্য সেই ভয়ঙ্কর মহিলাটিকে অমান্ডাকে মারার জন্য পাঠিয়ে দেয়, আর তাকে বলে তুমি অমান্ডার লাশ নিয়ে আমার সামনে ফিরে আসবে। আর এই ভয়ঙ্কর মহিলাটি অমান্ডাকে মারার জন্য রেডি হয়ে যায়, আর সে মনে মনে অনেক খুশি হয়ে যায়, যেন মনে হচ্ছিল সে এটাই চেয়েছে। এরপর আমরা অমান্ডাকে দেখতে পারি সে একটা নদী পাড়ে বসে তলোয়ার দেখতেছিল। তখনই সেখানে একটা বুড়ো মহিলা চলে আসে, তাকে কিছু না বলেই তাকে পিটতে শুরু করে। আসলে এই বুড়ো মহিলাটি ছিল সেই ভয়ঙ্কর মহিলাটি যাকে অমান্ডাকে মারার জন্য পাঠিয়েছিল। এরপর অমান্ডা সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। এই ভয়ঙ্কর মহিলাটি কোনোভাবে তার পিছু ছাড়তেছিল না, তাকে দৌড়েই চলেছিল। এক পর্যায়ে তারা দুজনে একটা অন্ধকার গুহায় চলে আসে, আর সেই ভয়ঙ্কর মহিলাটি সেখানে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়, আর অমান্ডা সুযোগ পেয়ে মোমবাতিটি নিভিয়ে দেয়, আর সেই ভয়ঙ্কর মহিলাটির কাহিনী খতম করে দেয়। পার্ট 2 খুব শীঘ্রই আসবে। ভিডিও থেকে যাওয়ার আগে বলেছেন 2+2